হ্যালো হ্যালো সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম। তোমরা তো সপ্তমী সকালবেলাটা দেখিয়েছো, মা বাবার সাথে গিয়েছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে, আর সন্ধেবেলায় বেরালাম হলো সৌরভের সাথে। দুদিন পর আমি সময় পেলাম সৌরভের সাথে বেরানোর। সৌরভের কাজ হয়ে গেছিলো 8টার দিকে, তারপর বেরালাম 8:30 বেজে গেছিলো বেরোতে বেরোতে। যাই হোক, প্রথমেই আসি হলো পাড়ার পুজোতে। পাড়ার পুজোগুলো দেখা হয়নি, সকালবেলা দেখেছিলাম। আর এই দেখছেন, এই দেখুন এই জানলাগুলো দেখেছেন, এখানে ছিল আমার এক আন্টির বাড়ি, বু আন্টির বাড়ি, কোচিং সেন্টার। তো সেখানেই আমার আর সৌরভের প্রথম দেখা হয়েছিল, বুঝলেন? প্রেম এখান থেকেই শুরু। সব পাকা ছিলাম তো, আসলে ছোটো বয়স থেকেই প্রেম আরম্ভ হয়ে গেছিলো। আর মণ্ডপের ভিতরে গিয়ে দেখি সব চেনাশোনা মুখগুলো দাঁড়িয়ে আছে। কিছুজন আমার স্টুডেন্ট আর কিছুজন হলো আমার রিলেটিভস হয়, মানে ওই যে ও রাশি, ও হলো আমার রিলেটিভস, আর ওদিকে আছে হলো মৈত্রী, ও আমার রিলেটিভস হয়, মানে ভাইয়ের বোনের মাসি, এরা ছেলে মেয়ে হয়। বেরিয়ে পড়লাম সব পাড়ার ঠাকুর ঠাকুর দেখে। আর এই দেখুন, গরমে দেখেছেন বেরোতে না বেরোতেই সব মেকআপ গলে গেছে। আমি ঘরেই ঠিক ছিলাম, কেন যে বেরালাম, বিষাক্ত গরম, আর তার মধ্যে এই ভিড়। এই দেখুন, দেখেছেন, এই হলো কলকাতার ঠাকুরের ভিড়, প্যান্ডেলের ভিড়। তাই কলকাতার ঠাকুর দেখতে এলে কিন্তু একদম দম দিয়ে আসতে হবে, একদম চাবিটাকে ভালো করে ঘুরিয়ে আসতে হবে, আর অনেক অনেক শক্তি নিয়ে আসতে হবে। কারণ আমাদের মোটামুটি সপ্তমী রাতের বেলা ঠাকুর দেখা হয়েছে বড় জোর 4টে। এত ভিড় ঠেলতে ঠেলতে রাস্তা দিয়ে ঘোরাতে ঘোরাতে সময় লেগে গেছে অনেকক্ষণ। আর এখানে বলে রাখি, প্রথমেই এলাম হলো একডেলিয়া পার্ক। একডেলিয়া পার্কে বিশেষত হয় সাবেকিয়ানা। এই যে ঠাকুরটা দেখছেন, এই ঠাকুরটা, আর হলো উপরের এই যে ঝাড়বাতিটা, এটাই হলো একডালিয়ার এভারগ্রিন প্যান্ডেলের সব থেকে বড় একটা আকর্ষণীয় বিষয়বস্তু। একদিলে দেখা হয়ে গেছে, ঠিক তার উল্টো দিকেই আছে হলো সিংহি পার্ক। এগুলো সব গড়িয়াহাটের দিকে আছে। সিংহি পার্কের ঠিক আমি থিমটা বুঝতে পারলাম না, আর থিমটা যে কোথায় দেখবো পড়বো তারও উপায় নেই, এত ভিড়। তাই মোটামুটি ভিডিওটা করলাম। আপনারা যদি আসেন তাহলে একবার থিমটা একবার দেখে নেবেন। আর এখানেও তাই সাবেকিয়ানা, সিংহি পার্ক আর একডালিয়া ঠাকুর হয় ভীষণ ভীষণ সুন্দর। ছোটোবেলায় যখন বাবার হাত ধরে আসতাম, ওই একই রকম একই মুখের আদলে ঠাকুর তৈরি হতো, আর এখনও সেই কালচারটা বা চর্চাটা বজায় রেখেছে। তারপর এলাম হিন্দুস্তান পার্কের দিকে। মোটামুটি গড়িয়াহাটের দিকে যা যা ঠাকুর আছে সবই দেখলাম। ভেবেছিলাম ত্রিধারা দেখবো, ওরে বাপরে যা ভিড়, আমি আর পারলাম না। এবার আসছে হলো বালিগঞ্জ কালচারালে। আমার খুব ভাল লেগেছে, কারণ এটা করেছে হলো একটা রাজবাড়ির থিমে। দেখেই বুঝতে পারছি এত সুন্দর করেছে। আর ভিআইপিরা যারা আছে, ভিআইপি এন্ট্রি, তারা এই সিঁড়ি থেকে উঠে ওপর থেকে ঠাকুর দর্শন করতে পারছিল। আমরা তো এমনি সাধারণ ঢ্যানাই প্যানাই লোক, তো সেই কারণে আমরা পায়ে হেঁটে ভিড় ঠেলে এই ঠাকুর দর্শন করলাম নিচ থেকে। তাই বা কম কি বলুন। ব্যাস, এখানে আমরা ক্লান্ত হয়ে গেলাম। সামনে ছিল একটা রেস্টুরেন্ট, এটাই খোলা ছিল কারণ তখন রাত 2টো বেজে গিয়েছিল। তো এটা হালকা ডিনার করলাম, খালি স্যালাড নিয়েছি আর একটা স্টার্টার। আমাদের দুজনেরই পেট খুব ভার ছিল, খিদে পাচ্ছিল না, কারণ দুপুরবেলা এত খাওয়া দাওয়া হয়েছিল। তাই চলো টাটা, আজ এখানেই শেষ করি। তোমরা খুব ভালো করে পুজো কাটিও।